প্রতিদিন ফজর নামাজের পরে যদি 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানির মধ্যে দম করে পানিগুলো পান করতে পারেন, তাহলে আপনার কি হবে? আজকের মূল আলোচনা হচ্ছে বিসমিল্লাহ নিয়ে। প্রতিদিন ফজর নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। সে পানিগুলো পান করলে আপনার কি কি উপকার হতে পারে, আজকের বিষয়টা হবে এটি। যদি জানতে চান আপনি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সবর করে দেখতে থাকেন। আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসা বাড়িতে বসে বসে আপনি করতে পারবেন। আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। আজকের মতো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনি অমনোযোগী থাকবেন, সো আপনি কিন্তু ঠকে যাবেন। পরিশেষে আমল করতে চাইলেও আপনি করতে পারবেন না। তো এজন্য আমি বারবার বলছি, একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকুন। সমর্থ দিনী ভাই বোন, দেখেন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। এগুলো গণনা করে শেষ করা যাবে না। কেননা আল্লাহ নিজে বলেছেন কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমাদেরকে আমি এত নিয়ামত দিলাম, তোমরা সেগুলো কখনো গণনা করে শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, তোমরা সেগুলো কখনো গণনা করে শেষ করতে পারবা না। সেই নিয়ামতের ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য কোরআনুল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনুল কারীম এমন একটি কিতাব, থাকাইলে নাকি হয় পৃথিবীর মধ্যে যত কিতাব মানুষ লিখেছে, যত কিতাব আছে, আপনি আমাকে এমন একটি কিতাব দেখান যেই কিতাবের দিকে তাকাইলে নাকি হয়, যেই কিতাব ধরলে নাকি হয়, যেই কিতাব বুকে নিলে নাকি হয়, যেই কিতাব চুমু দিলে নাকি হয়, যেই কিতাবকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। দিস ইজ হলি কোরআন। এমন কোন কিতাব আপনি আমাকে দেখাইতে পারবেন না যেই কিতাব কোরআনুল কারীমের মতো হবে, কখনো দেখাইতে পারবেন না। বিভিন্ন কিতাব রিসার্চ করলে বোঝা যায় আমাদের সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এত বেশি কেন? বিভিন্ন কিতাব রিসার্চ করলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীর উম্মত অর্থাৎ আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করার কেবলমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে কোরআনুল কারীম। যার সাথে লাগে অটোমেটিক্যালি তার সম্মান বৃদ্ধি হয়ে যায়, সে যেই হোক না কেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোরআনুল কারীমের সম্পর্ক ছিল। বেলাল বলেন, আমি কি ছিলাম, আমার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করার কারণে। এজন্য বেলাল একজন গোলাম ছিলেন, আর বেলালের বাবু একজন গোলামের সন্তান হচ্ছে গোলাম। কিন্তু কোরআনুল কারীমের সাথে সম্পর্কটা গভীর হওয়ার কারণে বেলাল আজান দেয় না, আর হচ্ছে সূর্য উদিত হয় না। কেমন তাআল্লুক আল্লাহর সাথে, দেখেন। এজন্য ভাই, আপনি যেই বংশেরই হন, যেই সোসাইটির হন, আপনার পরিচয় দুনিয়ার মধ্যে নাই, সো কোরআনের সাথে সম্পর্ক করেছেন, কসম খোদা আপনি এমন বেশি বেনিফিট পাবেন, আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না।
এজন্য আসুন বেশি বেশি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি তোমাদেরকে কোরআনুল কারীম দিয়েছি, তোমাদেরকে আমি কোরআনুল কারীম দিয়েছি। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে যেন অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি করে যেন তোমাদেরকে জান্নাতের ভেতরে নিয়ে যেতে পারে। এজন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করবেন। কারণ আমি কোরআনুল কারীম নিয়ে কথা বলছি এজন্য আমরা যে আমলটি শিখবো সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল। তো এটা তো কোরআনুল কারীমের একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কারীমের একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত এজ এ মুসলমান হিসাবে আপনাকে বোঝানো প্রয়োজন মনে করি না, তারপরে একটু আমি আপনাদেরকে নিয়ে যাই বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত কত বেশি, একটু বেশি বলবো না। এরপর ইনশাআল্লাহ আমরা আমলটি জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম কতটুকু গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা যদি বোঝার জন্য সহজে বলি আপনাকে, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কারীমের একটি সূরা বাদ দিয়ে প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিটি সূরার শুরুতে আপনি খেয়াল করে দেখেন, একটি সূরা বাদ দিয়ে। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ যে বিসমিল্লাহির রহমানির রহিমের কত ফজিলত। প্রতিটি সূরার শুরুতে একটা সূরা বাদে। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক অনেক ফজিলত রয়েছে। যদিও আমাদের সমাজের মানুষ দুঃখের সাথে বলতে হয়, আমার সমাজের মানুষ, পৃথিবীর মানুষগুলো অনেকভাবে বসবাস করে, কসম খোদা বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে না, অনেক মানুষ আছে। তো এজন্য আপনি মুসলমান দাবি করেন, লেকিন বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই, মাথায় স্মরণে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিমের কত ফজিলত আছে। রোম সম্রাট একসময় তার মাথায় অনেক ব্যথা, অনেক যন্ত্রণা শুরু হয়েছে। ভালো করে বুঝবেন মেরে দোস্ত, অনেক চিকিৎসা করেছেন, দেশ থেকে বাহির থেকে বিভিন্ন ডক্টর এনেছে, বিভিন্ন কবিরাজ এনেছে, লেকিন उसका सर अच्छा नहीं होता है, তার মাথাটা ভালো হচ্ছে না এক কথায়। তো তিনি ভাবতে ভাবতে এই যে মদিনার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন রোম সম্রাট কিছু মানুষ, যে তোমরা যাও মদিনায়, উমরকে বলো আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোম সম্রাট কিছু মানুষ পাঠাইলেন। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি করার পরে বের করলেন। উমরকে বললেন, হে উমর আমিরুল মুমিনিন, আমরা কিন্তু রোম সম্রাটের পক্ষ থেকে এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদের রোম সম্রাটের মাথার মধ্যে অনেক অনেক ব্যথা, আপনি কিছু করতে পারবেন কিনা, একটু ব্যবস্থা করা যাবে কিনা। তখন রোম সম্রাটের কথা শুনে একটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি দিলেন সুন্দর করে, টুপির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। রোম সম্রাটের ওই লোকগুলোকে বলছিলেন, যাও তোমরা যাও, তোমরা যাওয়ার পরে রোম সম্রাটের মাথার মধ্যে এই টুপিটা দিবা, তোমাদের রোম সম্রাটের মাথার যন্ত্রণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন। যেই কথার সেই কাজ। তারা দেশে চলে গেলেন। দেশে চলে যাওয়ার পরে রোম সম্রাটের মাথার মধ্যে টুপিটা লাগাইলেন, সাথে সাথে তার মাথার মধ্যে যে সমস্ত যন্ত্রণা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিলেন। ঘটনা হচ্ছে, রোম সম্রাটের মাথার মধ্যে যতক্ষণ টুপিটা রাখে ততক্ষণ তার মাথার যন্ত্রণা কম থাকে, আর যখন ওইটা নিয়ে ফেলে তখন যন্ত্রণা বেড়ে যায়। রোম সম্রাট তো পাগলের মতো হয়ে গেছে, কিরে কি অবস্থা, এমন কেন ঘটনা, মাথার মধ্যে টুপি থাকলে আমার যন্ত্রণা কমে যায়, আর টুপি নিয়ে ফেলে আমার যন্ত্রণা বেড়ে যায়, এইটা কি কারণ, কারণটা কি?
এই কথা চিন্তা করে রোম সম্রাট বললেন কর্মচারী যারা আছে, এই টুপিটা খুলো, দেখো টুপিটার ভেতরে কি আছে। তারা দেখতেছে টুপিটা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে খোলার পর দেখতেছে ওখানে লিখে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক অনেক ফজিলত রয়েছে। এজন্য আসুন আমরা দু একবার উচ্চারণ করে শিখিয়ে ফেলি বিসমিল্লাহ, এরপর ইনশাআল্লাহ আমলটি জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, শিকার পরে এখন আমাদের কথা হচ্ছে কিভাবে আমল করতে পারি। প্রত্যেক দিন যখন ফজর নামাজ পড়বেন এক গ্লাস পানি নেবেন। হ্যাঁ, পানি নেওয়ার পরে ফজর নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে একদিন রেখে আমলটি করবেন সহিশুদ্ধভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এভাবে 7 বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহিশুদ্ধভাবে 7 বার তেলাওয়াত করার পরে ওই যে পানি নিয়েছেন পানিগুলোর ভেতর আপনি হচ্ছে 3টি ফু দিবেন। এভাবে 3টি ফু দিবেন। তো এখনই মেন কথা আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিলে সে পানিগুলো পান করলে আমাদের কী উপকার হতে পারে। আপনি এভাবে 7 দিন আমল করবেন বা 3 দিন। কসম করে যে সমস্ত ভাই বোনদের পেটের মধ্যে বিভিন্ন জ্বালা যন্ত্রণা আছে, বিভিন্ন রোগ হয়ে গেছে, আমি আপনাদেরকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটি 7 দিন কিংবা 3 দিন করে দেখেন। ভালো বেনিফিট যদি না পান আমাকে বলিয়ে, কেননা আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আসুন আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করতে পারি, কুরআনুল কারীমের বরকত আল্লাহ তাআলা আমাদের পেটের যে কোনো রোগ ভালো করে দিবেন। আমরা ভাবতেও পারবো না, চিন্তাও করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন ইসলামিক ভিডিওটি দেখেছেন আল্লাহ তাদেরকে আপনি হেদায়েতের উপর রাখেন, ঈমান আমল ঠিক করে যেন খবর যেতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের পেটের মধ্যে সমস্যা রয়েছে, পেটের মধ্যে রোগ রয়েছে, আল্লাহ সকল ভাই বোনদেরকে পেটের রোগ থেকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার রোগগুলো আপনি ভালো করে দিন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।